সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের মৃৎশিল্পের জন্য জমজমাট এলাকার নাম ছিল সাটিয়া পালপাড়া, যেখানে মাটি পুড়িয়ে উৎপাদিত হতো সাংসারিক জীবনের তৈজস মাটির জিনিসপত্র। হাড়ি, পাতিল, শৈল্পিক মূর্তি, হাতি, ঘোড়া, পুতুল, দইয়ের হাড়ি, মিষ্টির হাড়ি, ভাত খাওয়ার খাদা, মাটির ব্যাংক সহ আরও কত কি। এখন যুগের সাথে তাল মিলিয়ে শিল্পটি অত্যাধুনিক সিরামিক্সের যুগে প্রবেশ করায় এ পেশাটির মুখ থুবড়ে পড়েছে। তৈজস মাটির জিনিসপত্র আর ক্রয় করতে চায় না। দইয়ের হাড়ি, কুমার পাট চললেও দাম তুলনামূলক অনেক কম। এদিকে হাট ভাঙ্গা পরিশ্রম করে প্রতিদিন গড়ে এই সটিয়া পালপাড়ায় দইয়ের হাড়ি তৈরি হয় ৩ থেকে ৪ হাজার। বিক্রয় হয় ছোট হাড়ি ৬ টাকা ও বড় হাড়ি ৮ টাকা। তো হয় না, বুঝলেন? তো ছেলেবেলে অন্য লাইনে দিবেন হলে আমরা একটু অসুবিধা যায়। তারপরে নাতা লাগে, তারপরে তোলা লাগে, তারপরে আবার কান্দা পালো দেওয়া লাগে, তারপর দেশে রোদি দেওয়া লাগে, তারপরে শুকান লাগে, আবার কষ দেওয়া লাগে, তারপর দেশে পোড়া দেওয়া যায়। টাকা পয়সা নাই। আমাদের আমাদের পাড়ার ভিতরে 26টা পোলা বিভিন্ন কাজে গেছে। এই কাজে পয়সা নাই দেয়া, এখানে বিভিন্ন কাজে গেছে, সোনার কামে গেছে, দর্জি কাজে গেছে। এই তো গাধার মতো খাটনি করে খালি খাইতেছি আর পড়তেছি, এই তো। সরকার আমাদের কোনো অনুদান দেয় না। একটা সময় ছিল এই মৃৎশিল্পই ছিল হাজারো মানুষের জীবন জীবিকার একমাত্র অবলম্বন। এটি ছিল একটি দারুণ শৈল্পিক পেশা। শৈল্পিক মন আর কল্পনা শক্তি দিয়ে শিল্পীর হাতের নিপুণ কারুকার্যে তৈরি হতো সব দারুণ জিনিসপত্র। পেশাটি ছিল সম্মানিত ও উচ্চ পর্যায়ের। তৎকালীন সময়ে এসব জিনিসের চাহিদাও ছিল ব্যাপক। প্রায় বাড়িতেই বড় বড় মাটির চুলা তৈরি করে সেখানে পরিবারের প্রায় মানুষজন একযোগে রাতদিন কাজ করে জিনিসে চূড়ান্ত রূপ দিয়ে চুলা জ্বালাত। পরে এটি পুরা হয়ে গেলে করা হতো শৈল্পিক রং। পরবর্তীতে এসব তৈজস জিনিসপত্র বাজারে তোলা হতো এবং বিক্রি হতো। মনে করেন আমরা ছোট জন্মের থেকে দেখতেছি আমাদের বাপঠাকুরদের এই ব্যবসা দেখতেছি, আমরাও করতেছি। ধরেন ব্যবসার লাভ বর্তমানে পোষায় না, যা আয় করি খরচাই তার চেয়ে বেশি হয়ে যায়। খুব কঠিন অবস্থা এই পেশার অবস্থা। তাদের মনোপুত না হওয়ায় এবং ব্যবসায়িক মন্দাভাবের কারণে কয়েকটি পরিবার ছাড়া এই পেশা থেকে প্রায় সবাই চলে গেছে অন্য পেশায়। যে কয়েকজন আছে তাও আবার এই শিল্পের চাহিদার কারণে। ফলে আজ এই মৃৎশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। সটিয়া পালপাড়া ঘুরে দেখা যায় 18-20 ঘর এখনও এই শিল্পের সাথে জড়িত রয়েছেন। এখন দিন পাল্টে গেছে। মানুষ অল্প আয়ের সাথে আর চলতে পারে না। ফলে অন্য পেশায় ঝুঁকে পড়েছে এই শিল্পের মানুষ। এখন যুগের সাথে তাল মিলিয়ে শিল্পটি জাম্প করে সাদা মাটির তৈরি অত্যাধুনিক সিরামিক্স যুগে প্রবেশ করেছে। এদিকে বিশ্ববাজারে সাদা মাটির তৈরি শৈল্পিক নৈপুণ্য কারুকাজ নিয়ে ইতালি, জাপান, চায়না সিরামিক্সের প্রতিযোগিতা চলছে ব্যাপকভাবে। সাথে সাথে আমাদের দেশের তৈরি সিরামিক্স ও মেলামাইনও এখন বিশ্ববাজারের সাথে পাল্লা দিচ্ছে। ফলে কাঁচের তৈজসপত্রের শৈল্পিক কারুকার্য মানুষকে মুগ্ধ করে ফেলেছে। এখন দেশের মানুষের প্রায় বাড়িতেই ওয়াল শোকেসে বা সাধারণ শোকেসে এই দামি সিরামিক্স জায়গা করে নিয়েছে। এর চাহিদাও এখন ব্যাপক। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।